1992 সালের 11 জানুয়ারি সৌরভ গাঙ্গুলীর ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত মাত্র 191 রানে অল আউট হয়ে যায়। এই ম্যাচে খেলেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, নবজোৎ সিং সিধু, মনোজ প্রভাকর, কপিল দেব, নয়ন মোঙ্গিয়ার মতো ক্রিকেটাররা। কিন্তু এই ম্যাচে কেউ রান পাননি। ভারতের হয়ে এই ম্যাচে হাইয়েস্ট রান করেছিলেন সচিন তেন্ডুলকর। তিনি 77 রান করেছিলেন। ভারতকে একাই শেষ করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার অ্যান্ডারসন কামিন্স। তিনি 5 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন। এরপরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে 4 উইকেট খুইয়ে ওয়েস্ট ইন্ডিজ 192 রান তুলে ফেলে। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে 52 রান করেছিলেন ডেসমন্ড হেন্স, আর রিচি রিচার্ডসন করেছিলেন 77 রান। ব্রায়ান লারাও এই ম্যাচে রান করতে পারেনি, তিনি মাত্র 4 রান করতে পেরেছিলেন 27 বলে। এই ম্যাচের শেষে সৌরভ গাঙ্গুলী একটা উক্তি করেছিলেন যে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তিনি বলই চোখে দেখতে পাচ্ছেন না, তা খেলবেন কি করে। এই ম্যাচের পর থেকে সৌরভ গাঙ্গুলীকে 4 বছর অপেক্ষা করতে হয়। 1996 সালে আবার ভারতীয় দলে সুযোগ পান। 1996 সালে সুযোগ পাওয়ার পর থেকে সৌরভ গাঙ্গুলী ভারতীয় দলের হয়ে কি করতে পেরেছেন সেটা অনেকেই জানেন। সৌরভ গাঙ্গুলী সম্বন্ধে আরো তথ্য জানতে গেলে আমার পেজটিকে ফলো করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।